সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি সায়ন আপনাদের মাঝে আবারও একটিবার ঈশ্বরের বাক্য নিয়ে চলে এলাম। সেজন্য মহান জীবিত ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদেরও ধন্যবাদ জানাই। আপনারা যতজন ঈশ্বরের বাক্য শোনেন এবং ঈশ্বরের বাক্য পালন করেন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যদি ইউটিউব চ্যানেল ঈশ্বরের গৌরব প্রশংসা থেকে দেখছেন তো আপনাদের ওয়েলকাম। আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন ঈশ্বরের ছেলে সায়ন বা ফেসবুক পেজ ঈশ্বরের গৌরব প্রশংসা বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন, আপনারা যেখান থেকেই দেখুন না কেন আপনাদের প্রত্যেককে এই ভিডিওতে আপনাদের ওয়েলকাম করি, স্বাগতম করি। আজকে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক এটাই যে মূর্তি পুজোর যে প্যান্ডেলে খ্রিস্ট বিশ্বাসে যেতে পারে হ্যাঁ কি না, এই বিষয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছে এবং কিছু কিছু বিষয় বিতর্কিত বা কিছু কিছু বিষয় তর্ক বিতর্ক জায়গা আসছে। এবং কিছুদিন আগে আমাকে কোনো এক ভাই এই সেম বিষয়ে প্রশ্ন করেছিল, আমি তাকে কাউন্সেলিং করেছিলাম এবং ঈশ্বরের বাক্য থেকে তাকে আমি বুঝিয়েছিলাম, বলেছিলাম, সে অ্যাকসেপ্ট করেছিল। তো অনেকে এই বিষয়টা 90% অ্যাকসেপ্ট করলো, অনেকে অ্যাকসেপ্ট করছে না। অনেকে বলছে যে আমরা মূর্তি পূজায় প্রসাদ খেতে পারি না বা মূর্তি পূজায় ডাইরেক্ট ইনভলভ হতে পারি না, বাট মূর্তি পূজা যে প্যান্ডেল আছে সেখানে যেতে পারি বা সেই জায়গা ঘোরাফেরা করতে পারি বা সেইখানে মধ্যে এক প্রকার বলতে গেলে তাদের কথা থেকে এইটাই ফ্লো আসছে বা তাদের কথা বলার টোন এটাই বোঝাচ্ছে যে তারা সেইখানে এনজয় করতে পারে অবিশ্বাসীদের সাথে এবং সেই জায়গাটা পুজো মণ্ডপ বা প্যান্ডেলে যেতে পারে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, একজন খ্রিস্ট বিশ্বাসী কি প্রতিমা পুজোর প্যান্ডেল বা মণ্ডপে যেতে পারে হ্যাঁ কি না, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। ঠিক আছে, তো আসুন সেই বিষয়ে আমরা খুব শর্টলি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। ঠিক আছে, সেই জন্য রিকোয়েস্ট করছি আপনারা প্রত্যেককে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, অনেক কিছু জিনিস শিখতে পারবেন এবং ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইনস্টাগ্রাম থেকে দেখলে যেখান থেকে দেখুন না কেন ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমি নিজেকে ফেমাস করতে বা ইনকাম করার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় আসিনি, বাট ঈশ্বরের বাক্য সঠিকভাবে যেন মানুষের কাছে ছড়ায় এবং ঈশ্বরের বাক্য বা সত্যতা যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে, সেই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আসি। এবং যেরকমটা বলি, আগেও আমি ফেসবুকে যারা আমাকে দেখেছে তারা জানেন, আমি আবারও রিপিট করছি সেরকম একই কথা। যদি আমার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু যদি আমি ভুল বলে থাকি ঈশ্বরের বাক্যের বাইরে গিয়ে বা নিজের জ্ঞান বুদ্ধি থেকে যদি বোঝাচ্ছি এরকম যদি মনে হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমাকে মেসেজ করবেন, আমাকে ডাইরেক্ট ফোন করবেন। ঠিক আছে, আমাকে সেই জায়গায় আমাকে সংশোধন করে দেবেন বা আমার সাথে কথা বলবেন। বাট ঈশ্বরের বাক্য থেকে যদি ঈশ্বরের আত্মা দ্বারা ঈশ্বরের বাক্যে যদি সঠিক কনসেপ্টে যদি সঠিক মানেতে যদি ঈশ্বরের বাক্য যদি আমি প্রচার করি, তাহলে এটাকে ইগনোর করবেন না, অবশ্যই শুনবেন। কারণ যা কিছু আমরা শিখছি জানছি সব কিছু কিন্তু ঈশ্বরের বাক্যকে রেখে। কিন্তু প্রবলেম এটাই যে ঈশ্বরের বাক্যকে রেখে কে সত্য সঠিক প্রচার করছে পবিত্র আত্মার আগুয়াইতে এবং কে নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা প্রচার করছে, এটাই হচ্ছে কি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য বলতে চাই যে প্রত্যেকটা প্রচারককে, প্রত্যেকটা পাস্টারকে আপনারা ঈশ্বরের বাক্য থেকে আপনারা পরীক্ষা করুন, ঈশ্বরের বাক্য থেকে চেক করুন যে সঠিক শিক্ষা দিচ্ছে কি না, ঈশ্বরের বাক্যকে দেখে সঠিক মানে বলছে কি না। ঠিক আছে, এবং অবশ্যই আমাকে বেশি করে করবেন। ঠিক আছে, ওকে, আসুন আমরা বিষয়বস্তুতে যাই। ঠিক আছে, তো বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা একটা ছোট প্রার্থনা করব, তারপর শুরু করবো। আসুন চোখ বন্ধ করি, মাথা নত করে আমরা প্রার্থনা যাই। ধন্যবাদ সৃষ্টিকর্তা মহান জীবিত ঈশ্বর প্রভু যিশুর নামে আমরা চরণ তোলাছি। পিতাগো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সুন্দর মূর্তি সুন্দর সময় দিচ্ছে আরেকটি বার প্রভুগো, তুমি আমাকে মনোনীত করেছো এবং অদ্ভুত অদ্ভুত বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে চলেছে, আমি বিশ্বাস করছি প্রভুগো। হ্যাঁ প্রভুগো, তোমার বাক্য থেকে আমি নিজেও শিখছি এবং প্রত্যেকে শিখতে চলেছি। যতজন ভিডিও প্রভুগো এখন প্রভুগো দেখছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে প্রভুগো, যেখান থেকে দেখুন না কেন প্রত্যেকে তুমি এই প্রভুগো বাক্যের মানেটা প্রভুগো বুঝতে তুমি সাহায্য করো প্রভুগো। তাদের হৃদয়টাকে প্রভুগো, আমার হৃদয়টাকে প্রভু উত্তম ভূমি হতে সাহায্য করো। সেখানে 30 গুণ 60 গুণ নয় প্রভুগো, 100 গুণ প্রভুগো যাদের ফল আনতে পারি প্রভু যিশুর নামে। সমস্ত আদর করে প্রশংসা তোমার দিচ্ছি পিতা, এই প্রার্থনা উদ্ধার কথা বন্ধু প্রভু যিশুর নামে চাই, সোনাম সবাই যে করবো। আমেন আমেন আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ওকে, আসুন লেটস গো। আমরা দেখব প্রথমে 2 কোরিন্থীয় তার 6 অধ্যায় তার 14 থেকে 18 পদ। ঠিক আছে, যেটা আমার খুব ঈশ্বরের বাক্য, যে বাইবেলের মধ্যে বাক্যগুলো খুব আমার ভালো লেগেছে, হৃদয় ছুঁয়ে গেছে। ঠিক আছে, ওই জন্য আমি সেই বাক্যটাই প্রথমে বলছি। ঠিক আছে, এখানে হেডিং আসছে অসময় জোয়ালিতে বদ্ধ হইও না। বন্ধুরা, আমার কাছে সাধু ভাষা আছে, আপনাদের কাছে যদি চলিত ভাষা থাকে, বিএসআই ভার্সন, ইআরবি ভার্সন বা
এসবিসিএল ভার্সন, বিশেষ করে একদম চলিত ভাষা আমার সব থেকে সহজ লাগে এসবিসিএল ভার্সন, বা ইআরবি ভার্সন যদি থাকে তাও হবে, ঠিক আছে। চলিত ভাষা যদি বাইবেল থাকে আপনারা অবশ্যই চেক করবেন, ঠিক আছে, কারণ আমার কাছে নেই, আমি অনেক দিন ধরে খুঁজছি, পাচ্ছি না, ঠিক আছে। তো আপনারা সেই বাইবেল বা ফোনের অ্যাপ থেকে আপনারা খুলে চেক করতে পারেন, ঠিক আছে। বাকি কেউ বিএসআই ভার্সন ভালোভাবে বুঝতে পারলে আমার সাথে খুলে বার করবেন। হেডিং আসছে 2 Corinthians তার 6 অধ্যায় তার 14 থেকে 18 পদ, অসম জোয়ালিতে বদ্ধ হইও না। অসম জোয়ালি কি? মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অসম জোয়ালি কি? আমরা বাক্য পড়লে বুঝতে পারবো অসম জোয়ালি কাকে বলা হচ্ছে। তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না। অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্ম ও অধর্মে পরস্পর কি সহযোগিতা। অসম মানে কি? অসম কথার অর্থ হচ্ছে, এটা চলিত ভাষায় দেখবেন ভালো বুঝতে পারবেন, হতে পারে আমি সঠিকভাবে নাও বোঝাতে পারি, বাট চলিত ভাষায় ভার্সনে দেখবেন ভালো করে বুঝতে পারবেন। অসম কথার অর্থ হচ্ছে যে সঠিকভাবে চলছে না, যে অনিয়মিত, বা মানে সেটা মানে কি বলবো, যে সঠিক নয়, সেটা ভুল পথে চলছে বা রং ওয়েতে আছে, ঠিক আছে, এরকম কিছু একটা, ঠিক আছে। তো অবিশ্বাসীদের সহিত অসমভাবে জড়িত বদ্ধ হইও না, অর্থাৎ অবিশ্বাসীদের সঙ্গে আমাদের সম্পর্ক কি? আমরা সুসমাচার প্রচার করব বা কারো রিলেটিভ হলে আমরা তার খবর নেবো, কেমন আছে, কি খবর, দ্যাটস ইট। এর থেকে গভীরে বা ডিপলি বা কিছু কাজের সূত্রে যোগাযোগ বা কথাবার্তা, সেটা আমিও করি, সেটা হলো এনাফ। এর থেকে কিন্তু এক্সট্রা কিছু নয়। এখানে বলছে তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহভাগিতা। ধর্ম কাকে বোঝানো হয়েছে, অধর্ম কাকে বোঝানো হয়েছে। যারা প্রকৃত, যারা খ্রিস্ট বিশ্বাসী তাকে ধর্ম বোঝানো হয়েছে, যারা খ্রিস্ট বিশ্বাসী নয় অর্থাৎ অবিশ্বাসী তাদেরকে অধর্ম বোঝানো হয়েছে, ঠিক আছে। বলছে ধর্মে ও অধর্মে পরস্পর কি সহভাগিতা, কোশ্চেন মার্ক। এখানে সাধু পৌল বলছে কি সহভাগিতা, কি সহযোগিতা, ভুল বললাম, সরি, মাফ করবেন। কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা, এখানে বলছে সহভাগিতা, ঠিক আছে। তো অন্ধকারের সাথে আলোর কি সহভাগিতা, অর্থাৎ আলো কারা, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমরা সন্তান, অর্থাৎ জ্যোতির সন্তান, আমরা জ্যোতি। প্রভু যীশু খ্রিস্ট নিজে এক জায়গায় বাক্য, ঈশ্বরের বাক্যতে বলছে আই এম লাইট, আবার এক জায়গায় বলছে ইউ আর লাইট, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং জ্যোতি। সেই জ্যোতি থেকে আমরা পরস্পর এক একজন, আমরা কি এক একজন জ্যোতি আছি, আমরা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী এক একজন জ্যোতি আছে। তো আমরা যখন জ্যোতি, আমরা যখন দীপ্তির সন্তান, আমরা যখন জ্যোতির সন্তান, তাই না, ঈশ্বরের বাক্যতে আছে, তাই না। তো আমরা যখন জ্যোতি আছি, তাহলে অন্ধকারের সহিত কি সম্পর্ক আমাদের? অন্ধকার কথার অর্থ হচ্ছে পাপ। অ্যাকচুয়ালি বাইবেলে আক্ষরিক বা স্পিরিচুয়াল যদি মিনিং দেখেন, অন্ধকার শব্দের অর্থ হচ্ছে পাপ, আলোর শব্দের অর্থ হচ্ছে পবিত্র। প্রভু যীশু বলছে আমি জ্যোতি, আই অ্যাম লাইট অফ ওয়ার্ল্ড। যোহন 8:12 পদ বলছে না, আমি জগতের জ্যোতি, যে জ্যোতির কাছে আসে সে কখনো পাপ করে না বা অন্ধকারে যায় না। যে প্রকৃত জ্যোতিকে জেনেছে, যে জ্যোতির যে স্বাদ নিয়েছে, যে জ্যোতির মধ্যে চলছে, সে পাপ করবে না বা পাপের মধ্যে চলবে না, ঠিক আছে। এটা আমাদের বুঝতে হবে। যদি আমাদের ভুলবশত পাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে রিপেন্ট হবে, পবিত্র আত্মা আমাদের রিপেন্ট করাবে, এবং সঙ্গে সঙ্গে আমরা সেই জায়গা থেকে ছেড়ে আমরা পাপটাকে ত্যাগ করে পবিত্র পথে চলবো। দ্যাটস কল লাইট, দ্যাটস কল জ্যোতি। এটা হচ্ছে জ্যোতি, আমরা হচ্ছে জ্যোতির সন্তান। বলছে অন্ধকারের সাথে কি সম্পর্ক বা অবিশ্বাসীদের সাথে কি সম্পর্ক, তাই না। তারপরে বলছে আর বলিয়ালের ব্যাকেটে পাপদেবের সহিত খ্রিস্টের কি ঐক্য। সরাসরি এখানে যেটা আক্ষরিক মিনিং সেটা বলে দিচ্ছে পবিত্র শাস্ত্র বাইবেলের সাধু পৌল সরাসরি বলে দিচ্ছে যে পাপ দেবের সাথে খ্রিস্টের কি সম্পর্ক, অর্থাৎ খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট যিনি স্বয়ং যে জ্যোতি, যিনি স্বয়ং জ্যোতি, তিনি 100% পবিত্র। যে পাপ দেব সে 100% অপবিত্র, তার সাথে কি সম্পর্ক? যে পাপ দেব অর্থাৎ অন্ধকার, পাপের সাথে প্রভু যিশুর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, তাই না। অবিশ্বাসীদের সহিত বিশ্বাসীরই বা কি অংশ? অবিশ্বাসীদের সহিত বিশ্বাসীরই বা কি অংশ, কোশ্চেন মার্ক। অর্থাৎ বিশ্বাসীর সাথে অবিশ্বাসীর কি সম্পর্ক, কোশ্চেন মার্ক। কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক আছে, যদি সেটা প্রয়োজন যদি না হয়, তাই না। আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরই বা কি সম্পর্ক? প্রতিমার সহিত ঈশ্বরের মন্দিরই বা কি সম্পর্ক? আমি এখানে একটু থামবো, এইখানে আমার প্রশ্নের উত্তর আছে। আমাকে যে ভাই প্রশ্ন করেছে বা যে আমার পোস্টে কমেন্টে লিখছে একজন ব্যক্তি, তাকে বলতে চাই, বা তার মতো যারা মেন্টালিটি আছে যে প্রতিমা পূজার প্রসাদ খেতে পারি না বা পুষ্পাঞ্জলি দিতে পারি না, বাট প্রতিমা পূজার মণ্ডপে যেতে পারি, ঘোরাঘুরি করতে পারি, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে জীবন্ত ঈশ্বরের মন্দির আর মাটির সাথে কি সম্পর্ক? প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরই বা কি সম্পর্ক? ঈশ্বরের মন্দির মানে কারা?
ঈশ্বরের মন্দির মানে কারা? ঈশ্বরের মন্দির মানে হচ্ছে আমরা স্বয়ং জীবন্ত ঈশ্বরের মন্দির, যেটা 1 করিন্থীয় তার 3 অধ্যায় তার 16-17 পদ, 6 অধ্যায় 19-20 পদ পড়লে আমরা বুঝতে পারি যে আমরা স্বয়ং ঈশ্বরের জীবন্ত মন্দির। এবং এখনো 2 করিন্থীয় 6 অধ্যায়ে এখানে এসেছে 16 পদে যে আমরা জীবন্ত ঈশ্বরের মন্দির। এখানে বলতে চাই তাহলে যে কেউ খ্রিস্ট বিশ্বাসী যখন প্যান্ডেল বা কোনো পূজা রিলেটেড সেই জায়গাতে যাচ্ছে, সরাসরি পুষ্পাঞ্জলি না দিল বা সরাসরি প্রতিমার প্রসাদ না খেলো, সেই জায়গাতে যখন যাচ্ছে, এনজয় করছে, আনন্দ করছে বা মণ্ডপে যাচ্ছে, তাহলে আমার প্রশ্ন, বিগ কোশ্চেন আপনাদের সকলের কাছে যারা এই সমস্ত মেন্টালিটি নিয়ে চলছে যে যেতে পারে, তাদের কাছে বিগ কোশ্চেন, আমার সেই বিগ কোশ্চেন এটাই যে কি উপলক্ষে যাচ্ছে, কি উপলক্ষে যাচ্ছে, পারপাস কি, উদ্দেশ্য কি? পারপাস তো এটাই যে প্রতিমা পুজো। তাহলে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি তো সে সেই উদ্দেশ্যেই যাচ্ছে না, সে কেন সেখানে অবিশ্বাসের সাথে যাচ্ছে বা এনজয় করছে? পারপাস কি? হোয়াট ইজ পারপাস, হোয়াট ইজ রিজন? পারপাস কি, রিজন কি? তাহলে কোথায়? এটা নয় তো ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি সে অন্ধকারের সহিত, পাপের সহিত বা প্রতিমা পূজার সহিত সে কানেক্ট আছে। অবশ্যই কানেক্ট আছে, কারণ কথাটাই আছে চোরের সঙ্গে থাকলে সে চোরই হয়, চোরের সঙ্গে থাকলে সে চুরি না করলেও তার নাম চোরের সাথে যুক্ত করা হয়। ঠিক সেরকম প্রতিমা পুজোর প্রসাদ না খেলো বা পুষ্পাঞ্জলি সে না দিল, সেই জায়গাতে সে যাচ্ছে, তো কি রিজন, কি পারপাস, হোয়াট ইজ পারপাস? এই বিগ কোশ্চেন আপনাদের সকলের কাছে দিয়ে দিলাম। আমার প্রিয় দর্শক বন্ধুরা, ইউটিউব, ফেসবুক বা অন্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যদি আমি পোস্ট করেছি, সেখান থেকে দেখছেন, সকলের কাছে এই প্রশ্ন, দ্য বিগ কোশ্চেন, হোয়াট ইজ পারপাস, হোয়াট ইজ পারপাস? কোনো পারপাস থাকতে পারে না, তাহলে আমরা যাচ্ছি কেন, আমরা যাচ্ছি কেন, আমরা যেতে পারি না? আলোর সহিত অন্ধকারের কি সম্পর্ক? বিশ্বাসের সহিত অবিশ্বাসীর কি সম্পর্ক? পাপ দেবের সাথে খ্রিস্টেরই বা কি সম্পর্ক? কোনো সম্পর্ক থাকতে পারে না। দ্যাটস ইট। তারপর হচ্ছে আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেটা বললাম, আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তোমাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তোমাদের ঈশ্বর হইব ও তাহারা আমার পূজা হইবে। আমিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর আমার বাক্যে আশীর্বাদ করুক। বলছে তোমরাই জীবন্ত ঈশ্বরের মন্দির। পৌলুস সেখানে বলছে আমরাই জীবন্ত ঈশ্বরের মন্দির, অর্থাৎ আমরা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী জীবন্ত ঈশ্বরের মন্দির। স্বয়ং ঈশ্বর পবিত্র আত্মা, স্বয়ং পবিত্র আত্মা, স্বয়ং ঈশ্বর আমাদের অন্তরে আছেন। তাহলে প্রতিমা পুজোর মণ্ডপে আমরা কেন যাব? যেখানে স্বয়ং ঈশ্বর আমাদের হৃদয়ে আছে, আমরা তাকে না খুশি করে আমরা অবিশ্বাসী বন্ধুকে খুশি করব? সে বারবার বলছে কোশ্চেন মার্ক, কখনোই খুশি করতে পারি না, কখনোই খুশি করতে পারি না, কারণ তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বলছে আমি তোমাদের মধ্যে বসতি করিব, অলরেডি আমাদের মধ্যে বসতি করছে। গমনাগমন করব, অলরেডি আমাদের মধ্যে গমনাগমন করছে। প্রভু আমাদের মধ্যে দিয়ে ওনার বাক্য বলাচ্ছে, আমাদের ভেতরে কথা বলছে, না শুধু প্রচারক, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে স্বয়ং ঈশ্বর, স্বয়ং পবিত্র আত্মা কথা বলছে। আমিন। ঈশ্বর আমার বাক্যে আশীর্বাদ করুক। বলছে আমি তোমাদের ঈশ্বর হইব, আমি তোমাদের ঈশ্বর হইব। কখন ঈশ্বর হবে? যখন আমরা প্রতিমা পুজো করবো না, প্রতিমা পুজোর আমরা ধারে কাছেও যাব না, যখন আমরা এক ধ্যানে, এক মনে আমাদের একমাত্র অলমাইটি গড, সর্বশক্তিমান মহান জীবিত ঈশ্বরকে আমরা আরাধনা করব, ওনার ওয়ার্শিপ করবো, প্রভু যিশুর ওয়ার্শিপ করব, পিতা পুত্র পবিত্র আত্মার ওয়ার্শিপ করব। সেটা এইখানে অন্তরে, সেটার জন্য কোনো মন্দির, কোনো জায়গাতে যাওয়ার প্রয়োজন নেই, সেটা এই অন্তর থেকে হবে এবং সেটা ঘরে বসেই হবে। প্রিয় বন্ধুরা, আমাদের সহভাগিতা করার জন্য আমাদের চার্চ আছে, মণ্ডলী আছে, ভবন আছে, যেই নামে জানুক না কেন সেই জায়গা আছে। আমরা বিশ্বাসীরা ভাই বোনা সেখানে একত্রিত হই, আমরা পাঁচটা দেশে ঈশ্বরের বাক্য আমরা তাদের মুখ থেকে শুনি, সেখান থেকে আমরা শিক্ষা নিই। তাহলে আমাদের কি প্রয়োজন আছে অবিশ্বাসীদের সাথে এনজয় করা? এনজয় যদি করতে হয়, প্রভুতে এনজয় করো, প্রভুর মধ্যে থাকো, প্রভুতে এনজয় করো। আমিন। তো তারপরে বলছে অতএব তোমরা তাহাদের মধ্যে হইতে বাহির হইয়া আসো, পৃথক হও। বলছে তোমরা তাহাদের মধ্যে হইতে বাহির হইয়া আসো, না প্রতিমা পুজো থেকে অবিশ্বাসীদের সঙ্গে সহভাগিতা করা যাবে না। বাইবেল খুব কঠোরভাবে বলছে, পৌলুস খুব কঠোরভাবে বলছে। আজকে অনেকে আমাকে বলে যে মণ্ডপে যাওয়া যাবে, বা এটা যদি তারা চিন্তা করে, আজকে বলি, আজকে এই সাইন বলছে বলে তারা মানছে না। যদি আজকে পৌলুস থাকতো বা সাধু পৌল থাকতো,
না, পৌলুস থাকতো একই, পৌলুস থাকতো বা প্রভু যিশু যদি স্বয়ং থাকতো, প্রভু যিশু যদি স্বয়ং বলতো বা সাধু পৌল যদি বলতো, আজকে কি মণ্ডলী মানুষেরা সেটাকে ইগনোর করতে পারতো? বা 10% বিশ্বাসীরা যে এনজয় করছে বা তারও বেশি হতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না, আমার কাছে তথ্য নেই, তো সেটা কি আজকে করতে পারতো? আজকে কি সেই এনজয়টা বা প্যান্ডেলে গিয়ে অবিশ্বাসের সাথে সেই অসমভাবে সেই কি বলবো সহভাগিতা বা সেই এনজয় করতে পারতো? কখনোই পারতো না, কারণ সেটা প্রভু যিশু স্বয়ং বলছে, সেটা সাধু পৌল স্বয়ং বলছে। তো সেম কথা আমি তো বলছি, এটা আমার কথা নয়, ঈশ্বরের বাক্য থেকে আমি যখন বাক্য দেখাচ্ছি, তারা কেন গ্রহণ করছে না, তারা কেন মানছে না, কেন সেই বাক্যটাকে তারা ধ্যান করছে না, বোঝার চেষ্টা করছে না? তার কারণ এটা কোথাও না কোথাও তারা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি তারা সেই অসমভাবে সে বদ্ধ হচ্ছে বা অবিশ্বাসীদের সাথে এনজয় করছে, বা প্রতিমা পুজোকে ডাইরেক্ট পূজা না করলেও তারা কি করছে, সেই জায়গাতে তারা অংশ নিচ্ছে, এবং এটা ভেরি ভেরি ডেঞ্জার অফ বিলিভার। এটা একজন খ্রিস্ট বিশ্বাসীর পক্ষে খুবই ডেঞ্জার, খুবই ডেঞ্জার। ঠিক আছে, তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এখানে আমি বলছি না, সাধু পৌল স্বয়ং বলছে যে পৃথক হও। কোথা থেকে পৃথক হতে হবে? শুধু প্রতিমা পুজো নয়, অবিশ্বাসীদের সহভাগিতা থেকে, তাদের খারাপ কথাবার্তা, তাদের সঙ্গতি থেকে আমাদের পৃথক হতে হবে, কারণ ঈশ্বর আমাদের পৃথক করেছে। প্রভু যিশু স্বয়ং আমাদের যখন পৃথক করেছে, তাহলে আমাদেরও সেই অবিশ্বাসীদের সহভাগিতা সঙ্গতি থেকে পৃথক হতে হবে, না শুধু প্রতিমা পুজো থেকে। এই টপিকটা আজকে আমার প্রতিমা পুজো হতে পারে, বাট এই যে মানেটা আমি বোঝাচ্ছি, ঈশ্বর আমার মধ্যে যে বোঝাচ্ছে, ওনার বাক্য দ্বারা যা শেখাচ্ছেন যে আমরা বিশ্বাসীদের সাথে সহভাগিতা করব, বিশ্বাসীদের সাথেই আমরা কানেক্ট থাকবো, অবিশ্বাসীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, বা অন্ধকারের সহিত কোনো সম্পর্ক থাকতে পারে না, বা পাপের সহিত কোনো সম্পর্ক থাকতে পারে না। শুধুমাত্র সুসমাচার প্রচার, কিছু কর্মসূত্রে যোগাযোগ বা কিছু কথাবার্তা, এটাই সম্পর্ক, এতটা, এর থেকে বেশি যেন না হয়। কারণ এখানে সাধু পৌল বলছে পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন। এখানে সাধু পৌলও বলছে না, সাধু পৌল লেটারের মধ্যে লিখছে প্রভু কহিতেছেন, অর্থাৎ স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের স্টেটমেন্ট, যেটা সাধু পৌল লিখছে, সেই সাধু পৌলের স্টেটমেন্ট থেকে সায়ন বলছে। তার মানে বুঝতে হবে এটা সাধু পৌলের স্টেটমেন্ট নয়, এটা স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বলছে। কারণ সাধু পৌল এখানে মেনশন করেই দিয়েছে, স্বয়ং প্রভু বলছে যে তোমরা পৃথক হও। তাহলে কোনো বিশ্বাসী, কোনো খ্রিস্ট বিশ্বাসী কীভাবে বলতে পারে আমি পুজো মণ্ডপে যাব? এটা তো হতে পারে খুব মূর্খামির পরিচয় দিচ্ছে, বোকামির পরিচয় দিচ্ছে, নাহলে হতে পারে সে আনজানে পাপ করছে। ভেরি ভেরি ডেঞ্জার, ভেরি ভেরি ডেঞ্জার। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। এবং তারপরে কি বলছে দেখুন, এবং অসুচি বস্তু স্পর্শ করিও না। কে বলছে? স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বলছে, না সাধু পৌল বলছে? স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বলছে অসুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদেরকে গ্রহণ করিব, তাহাতে আমি তোমাদেরকে গ্রহণ করিব। বুঝতে হবে, শুধু প্রতিমা পুজো বা সেইখানে স্পর্শ করার কথা বলছে না। অসুচি বস্তু, অসুচি বস্তু মানে এখানে বুঝতে হবে শুধু প্রতিমা পুজো নয়, অর্থাৎ পাপ যেন না করি। যে কোনো পাপ করা বা যে কোনো খারাপ সঙ্গতি মানে হচ্ছে অসুচি বস্তু, বা যে কোনো অন্ধকার বা অবিশ্বাসের সাথে বাজেভাবে সঙ্গতি মানেই হচ্ছে কিন্তু অসুচ বস্তু বা পাপ। এর মানেটা বুঝতে হবে, কি বোঝাতে চাইছে? অসুচ বস্তু হতে পারে এটা প্রতিমা পূজার কথা বলছে, বাট অসুচ যে কোনো খারাপ কিছুর সংস্পর্শে বা পাপের সাথে আমরা থাকতে পারি না। কারণ প্রথমেই বলেছি প্রচারের শুরুতে, আমরা খ্রিস্টের সন্তান, আমরা জ্যোতির সন্তান, আমরা জ্যোতি, অর্থাৎ আমরা পবিত্র ঈশ্বরের সন্তান, আমরা পবিত্র জীবনযাপন করবো। কারণ প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং বলেছেন, পিতর ওনার লেটারে বলছেন তোমরা পবিত্র হবে, কারণ আমি পবিত্র। যিনি তোমাদেরকে পবিত্রতার আহ্বানে আহ্বান করেছেন, কে পবিত্রতার আহ্বানে আহ্বান করেছেন? পিতর নয়, আমাদের আহ্বান করেছেন প্রভু যীশু খ্রিস্ট, পবিত্রতার আহ্বানে আহ্বান করেছেন। তিনি বলছেন তোমরা পবিত্র হবে, কারণ আমি পবিত্র। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং 100% পবিত্র, তাহলে আমরাও ওনার যখন সন্তান, আমরাও পবিত্র হব, আমাদের পবিত্র জীবনযাপন করতে হবে। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এবং তোমাদের পিতা হইব, এবং তোমাদের পিতা হব, আমাদের পিতা হবে, এবং তোমরা আমার পুত্র কন্যা হবে, তোমরা আমার পুত্র কন্যা হবে। ইয়া সর্বশক্তিমান প্রভু কহেন, সর্বশক্তিমান প্রভু কহেন, সর্বশক্তিমান ঈশ্বর অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট বলছেন। এরপরে আমরা আর একটা বাক্য দেখবো, ফার্স্ট করন্থীয় 10:14 পদ। ফার্স্ট করন্থীয় 10:14 পদ আমরা একটু দেখবো, ঠিক আছে? এখানে বলছে অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। ডাইরেক্ট বলছি প্রতিমা পূজা হইতে পলায়ন করো। তাহলে আমি বলতে চাই, আমরা প্রতিমা পূজা থেকে পলায়ন না করে আমরা সেই প্রতিমার জায়গা থেকে সরে গিয়ে আমরা প্যান্ডেলের পেছনে লুকিয়ে থাকবো বা প্যান্ডেলে এনজয় করবো অবিশ্বাসের সাথে, না, বলছে সেই জায়গা থেকে পলায়ন করো, প্রতিমা পূজা হইতে পলায়ন করো, মানে অর্থাৎ সেই জায়গা থেকেই
সরে যেতে হবে। অনেক খ্রিস্ট বিশ্বাসী বলতে পারে, যেরকম অনেকে বলছে কেউ কেউ যে আমরা পুজো মণ্ডপে যেতে পারি বা সায়ন ভুল কথা বলছে, তাহলে আমি বলতে চাই পারপাস কি, পারপাস কি, উদ্দেশ্য কি? এই যে গোটা বাইবেল লেখা হয়েছে, এই যে বাইবেল আমার কাছে আছে 66 বুক বা 72 বা 73, যেটা ক্যাথলিক আছে বা আরও কিছু আদার্স বাইবেল আছে, মানে যাই কিছুই দেখেন না কেন, ফুল বাইবেল লেখার পারপাস কি, পারপাস আছে, এটার উদ্দেশ্য আছে, যাতে আমরা ঈশ্বরকে জানতে পারি, ধার্মিকতার পথে চলতে পারি, পাপের ক্ষমা পাই এবং কিভাবে পৃথিবী ধ্বংস হবে, প্রভু যীশু খ্রিস্ট আসবে সেই সমস্ত জানতে পারি, প্রভুর প্রতি বিশ্বাস রাখতে পারি। ঠিক আছে, তো এই বাক্য যদি আমাদের কাছে না আসতো, আমরা কি ঈশ্বরকে বুঝতে পারতাম বা এত প্রচার হতো, বা আমরা কি জানতে পারতাম যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, পৃথিবী কিভাবে ধ্বংস হবে, প্রভু যীশু খ্রিস্ট কেন জগতে এসছে, কেন ক্রুসিফাইড হয়েছে, কেন মৃত্যুর পর পুনর্জীবিত হয়েছে, এইগুলো আমরা জানতে পারতাম না। তো সব কিছু একটা পারপাস আছে, উদ্দেশ্য আছে। আরও অনেক ঈশ্বরের বাক্য আছে, আমি ঈশ্বরের বাক্য আর বলছি না, ভিডিও লং হবে। আশা করি যে 2 কোরিন্থীয় যে 6 অধ্যায় যেটা বললাম এবং আরেকটা যে বাক্য বললাম, প্রতিমা পুজো থেকে টোটাল দূরে যেতে হবে, সেই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা প্রতিমা পূজা যে সেই শুধু পুষ্পাঞ্জলি বা প্রসাদ খাবো না এরকম বিষয় নয়, বরঞ্চ সেই জায়গা থেকে টোটাল আমরা দূরে থাকবো। এক কথায় বলতে গেলে অবিশ্বাসের সাথে কোনো সহভাগিতা করব না, সহভাগিতা বা সহযোগিতা কোনো কিছু করব না। এবং এর সাথে সাথে এটাও বলে দিই, প্রতিমা পুজো মানে শুধু এই মূর্তির পূজাটাকে প্রতিমা পুজো বলে সেইটা নয়, এটা তো অরিজিনাল প্রতিমা পুজো এটাকেই বলছে। বাট আপনি যদি মনে লোভ, হিংসা, কাম, ক্রোধ ইত্যাদি আরও কিছু রাখেন বা খারাপ কিছু পাপ কাজ করছেন বা ঈশ্বরকে ছেড়ে আপনি মনে কোনো কিছুতে বেশি জায়গায় স্থান দিয়েছেন বা আসক্ত হয়ে আছেন, তো সেটাও প্রতিমা পূজা, সেই জায়গা থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ আমাদের ধ্যান, মন, প্রাণ শুধুমাত্র প্রভু যিশুর প্রতি আসক্ত, প্রভু যিশুতেই আমরা সমর্পণ হব। আমরা যতজন সমর্পণ হয়েছি, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যারা আমরা প্রত্যেককে এখনও আমরা যতজন সমর্পণ হয়েছি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এবং যারা এখনও সমর্পণ হননি, প্রভুতে পুরোপুরি সমর্পণ হন, প্রভুতে নির্ভর করুন এবং সমস্ত কাজের ভার, সমস্ত চিন্তার ভার, সমস্ত কিছু মন, প্রাণ, আত্মা দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে প্রেম করুন, প্রভু যীশু খ্রিস্ট সেবা করুন, ঈশ্বরকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, পাপ থেকে দূরে থাকুন এবং ঈশ্বরের কাজ করুন, সুসমাচার প্রচার করুন, ঈশ্বরের আজ্ঞা পালন করুন, খুব খুব ঈশ্বরের বাক্য পড়ুন, প্রার্থনা করুন, ঈশ্বরের বাক্য মেনে চলুন। আশা করি আজকের ভিডিও থেকে ক্লিয়ার হয়েছে, আমরা বুঝতে পেরেছি যে প্রতিমা পূজা দূরের কথা, প্রতিমা পূজার রিলেটেড জায়গায় আমরা থাকতে পারি না, যেতে পারি না, বা অবিশ্বাসদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশেষ কিছু কারণে আমাদের সম্পর্ক আছে, বাকি কোনো সম্পর্ক থাকতে পারে না বা আমরা সেই জায়গায় এনজয় করতে পারি না। আসুন একটা প্রার্থনা করে সমাপ্ত করি, আসুন চোখ বন্ধ করে মাথা নত করে প্রার্থনা করি। ধন্যবাদ সৃষ্টিকর্তা মহান জীবিত ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রভুকে খুব সুন্দরভাবে তুমি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পরিচালনা করলে, খুব সুন্দরভাবে প্রভুকে শেখালে, বোঝালে প্রভুকে যে অন্ধকারের সহিত আলোর কি সম্পর্ক, সেই পাপদেবের সহিত খ্রিস্টের কী সম্পর্ক, সেই বিশ্বাসীদের সহিত অবিশ্বাসীর বা কী সম্পর্ক। হ্যাঁ প্রভুগো, তুমি আমাদের শেখালে, আমরা প্রভুগো তোমার সন্তান, আমরা জ্যোতি প্রভুগো, আমরা পবিত্র পথে পরিচালনা করব, কারণ তুমি পবিত্র ঈশ্বর এবং আমরা তোমার সন্তান, আমরা পবিত্র জীবনযাপন করবো। আমি বিশ্বাস করি প্রভুগো কোনো রকম খারাপ প্রভুগো পাপ কাজের মধ্যে বা অবিশ্বাসীদের সঙ্গতির মধ্যে প্রভুগো আমরা থাকবো না, বিশ্বাস করি। এবং আমরা যদিও কেউ থাকি তার জন্য ক্ষমা চাইছি প্রভু, আমাদের ক্ষমা করো এবং আমাদের পবিত্র পথে পরিচালনা করো, সঠিক জ্ঞান, সঠিক বুদ্ধি এবং তোমার বাক্য এবং পবিত্র আত্মা দ্বারা আমাদের পরিচালনা করে। এবং এই ভিডিও থেকে যা কিছু শিখলাম, বুঝলাম, শুধু এটা শুধু আমাদের হৃদয়ে গ্রহণ করবো সেটা নয়, সেই বাক্যটা নিয়ে যেন চলতে পারে সেই উত্তম ভূমিতে, সেই যে ভালো বীজ যে পড়েছে 30 গুণ, 60 গুণ, 100 গুণ, সেই প্রভুকে সেরকম আমরা 100 গুণ ফল আনতে পারি। প্রভু যিশুর নাম সকলকে তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করো, সমস্ত আদর করে প্রসঙ্গ হয় তোমায় দিচ্ছে এই প্রার্থনা উদ্ধার তোমাদের প্রভু যিশুর নামে সোনাম সবাই যে করবো, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আত্মা আগুয়াই করলে আবারও নতুন একদিনে নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ আমরা বেশি করে ঈশ্বরের বাক্য পড়ুন, প্রার্থনার মধ্যে থাকুন এবং সবসময় ঈশ্বরের বাক্য পড়ুন, প্রার্থনা করুন। গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ।